তোমাদেরকে আমার আমিরে জামাত মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু তোমাকে দেখলে আমার মনে হবে আমার মধ্যে নিজের লাইফে তোমরা হত্যা করেছো, আমার সাইকেল লাইফে তোমরা হত্যা করেছো, আমার আমিরে জামাতকে তোমরা হত্যা করেছো। অতএব তোমাদেরকে সাধারণ ক্ষমা, তোমাদের আল্লাহ মাফ করুক, কিন্তু আমাদের কাছে এসো, আমাদের সামনে এসো না। তোমাদের দেখলে আমরা সহ্য করতে পারি না। এত প্রতিবন্ধী মানুষ যাদের সারা পৃথিবী দুর্গন্ধ খেতে পায়, আর এই মানুষগুলোকে তোমরা হত্যা করেছো। কি মানবরা মানববিরোধী অপরাধ, হত্যাকারী, দর্শনকারী, চোর, ডাকাত, এই সমস্ত বদনাম দিয়ে তোমরা এই মানুষকে হত্যা করেছো। তোমাকে দেখলে আমরা সহ্য করতে পারি না। আমার মনে পড়ে ওই সমস্ত মানুষের কথা। প্রিয় বন্ধুগণ, আমরা এজন্য আজকে উদাত্ত আহ্বান জানাই, ওদের আমরা ক্ষমা করে দিয়েছি। আমাদের বাড়িতে জুলুম নির্যাতন করেছে, আমরা মাফ করে দিয়েছি। এই মাফ করে দেওয়ায়ও আবার কিছু মানুষ কষ্ট পাইতেছে। কেন মাফ করবে? কেন ওদেরকে ধর্মে হারবে, লুটতরাজ করবে, মারামারি করবে, বিটিবিটি করবে, যা মন চায় তাই করবে, মাফ করবে না। ভাই মাফ করা তো একটি মহৎ গুণ, ক্ষমা একটি মহৎ গুণ। আর এই গুণটাই তো আমরা অর্জন করতে চাচ্ছি। এই গুণের জন্যই তো আমরা বড় কিছু হয়েছি। অথবা আমরা সবাইকে ক্ষমা করে দিতে রাজি, সবাইকে মাফ করে দিতে রাজি, সবাই আমরা একাত্ম হয়ে আবার ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকগুলো দিয়েই তো আমার দিদি এই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও চাচ্ছি এই সমস্ত খারাপ মানুষ যারা, ওরা আত্মসমর্পণ করুন, ওরা ফিরে আসুন, ওরা তওবা করুন, আল্লাহর কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, আমাদেরকে নিয়ে আবার আমরা একটি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আল্লাহ আমাদেরকে ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করে সকল বলুন আমিন। আমরা কাউকে হত্যা করতে চাই না, আমরা কাউকে শাস্তি দিতে চাই না, কাউকে আমরা মারতে চাই না, আমরা সবাইকে ক্ষমা করে দিতে চাই। এই উপস্থিতি সম্মানিত বন্ধুগণ, আসুন এই 17টি বছর পর্যন্ত, বিশেষ করে যাদের ছাত্র, তোমাদের 18-20 বছর যাদের বয়স, তোমার জন্ম হয়নি, এই জামাত ইসলামের শুধু বদনামি শুনেছো, ছাত্র শিবিরের শুধু বদনামি শুনেছো। এখন তোমাদের সময় এসেছে এই ছাত্র শিবিরের চরিত্র জানা, তোমাদের সময় এসেছে জামাত ইসলাম সম্পর্কে জানা। এখন জানো জামাত ইসলামের জিনিস, পড়ো জামাত ইসলামের ইতিহাস, জানো এদের এই দলের ভিতরে কারা কারা আছে। এই বাংলাদেশের শীর্ষ 10 জন আলেম খোঁজো, এর ভিতরে 8 জন জামাত ইসলামী হয়। তোমার ইউনিয়নে খোঁজো, তোমার ইউনিয়নের নাম করে 10 জন আলেম খোঁজো, এর ভিতরে 7 জন 8 জন বাবা জামাত ইসলামী করা। এরপরেও কি তোমার চোখ খুলবে না? এরপরেও কি তুমি সচেতন হবে না? এরপরেও কি তোমার বিবেক বুদ্ধি আসবে না যে আমি কোন দল করতেছি, কার পিছে হাঁটতেছি, কার সাথে চলতেছি? এরপরে আমার আগে দাবি করতেছি আমি তো জান্নাতে যাবই। তো আসল আজান হয়ে গেছে, আর কিন্তু আলোচনা করতে চাচ্ছি না। তো পরিশেষে আমি সবাইকে এই উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনার জামায়াত ইসলামী সম্পর্কে পড়াশোনা করুন, এদের নীতিনৈতিকতা পড়ুন, এদের কর্মনীতি পড়ুন, এদের আদর্শ পড়ুন, এদের লক্ষ্য উদ্দেশ্য জানুন, এরা কি চাচ্ছে, কি করতে চাচ্ছে, কি করে। তো সবাইকে এই জামাত ইসলামী সম্পর্কে বেশি বেশি পড়া, জানার, বোঝা করেছে।